অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব যা প্রত্যেকটা ল স্টুডেন্টসের জানা দরকার। যারা ল পড়ছো তোমরা প্রত্যেকেই জানো যে ল পাস করার পরে সেটা 3 ইয়ার্স এলএলবি হোক কিংবা 5 ইয়ার্স বিএ এলএলবি কোর্সই হোক না কেন, প্রত্যেককে অল ইন্ডিয়া বার এক্সাম বা এআইবি এক্সাম দিতে হয়। স্টুডেন্টদের মনের মধ্যে কিউরিসিটি থাকে বা অনেক জিজ্ঞাসা থাকে যে স্যার এই এআইবি এক্সাম একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম কতবার দিতে পারে? স্যার এই এক্সাম কি 3 বারের বেশি দেওয়া যায় না? স্যার শুনেছি এই এক্সাম 3 বারের বেশি না দিলে স্যার আর প্র্যাকটিস করতে পারবো না। তো এই প্রশ্নের উত্তরটা আমি সরাসরি আজকে দেখানোর চেষ্টা করব যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই ব্যাপারে কি বলছে। একটা স্টুডেন্ট এআইবি পরীক্ষা ম্যাক্সিমাম কতবার দিতে পারে? আমরা টিচাররাও স্টুডেন্টদেরকে অনেক সময় যাতে স্টুডেন্টরা সিনসিয়ারলি পড়াশোনা করে সেই কারণে আমরাও কিন্তু ভয় দেখাতে ভুলি না যে এআইবি পরীক্ষা ম্যাক্সিমাম 2 বার কিংবা 3 বার, কখনো আবার এটাও বলে দিই যে 1 বারের বেশি দেওয়া যাবে না, তা না হলে যদি পড়াশোনা ভালো না করে না করো তাহলে কিন্তু আর কখনো উকিল হতে পারবে না। বিভিন্ন মিথ স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে রয়েছে যে একটা স্টুডেন্ট এআইবি পরীক্ষা ম্যাক্সিমাম কতবার দিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব একদম সরাসরি বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই ব্যাপারে কি বলেছে যে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম কতবার এআইবি এক্সাম দিতে পারে। আমি দেখানোর চেষ্টা করছি যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটা নোটিশ দিয়ে আগেই জানিয়ে দিয়েছিল যে কতবার একটা স্টুডেন্ট এআইবি পরীক্ষা দিতে পারে। আমি সেই বার কাউন্সিলের যে নোটিফিকেশনসটা সেটাই কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই ভিডিওটা বানাচ্ছি যাতে সমস্ত স্টুডেন্টসদের মনের মধ্যে যে কিউরিসিটি রয়েছে যে বার কাউন্সিল যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে এআইবি সেটা কতবার দিতে পারা যাবে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে বার কাউন্সিল বলছে দ্য অফিস অফ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ রিসিভিং ভেরিয়াস কোয়ারিজ from different state bar councils seeking clarification as to whether an advocate who has been enrolled for more than 2 years on the state bar council roll can be allowed to appear in all India bar examinations or not. বার কাউন্সিল ইন্ডিয়া বলছে যে আমরা বিভিন্ন স্টেট বার কাউন্সিলের কাছ থেকে বিভিন্ন কোয়ারিজ পেয়েছে যেখানে স্টেট বার কাউন্সিলগুলো আমাদের কাছ থেকে ক্ল্যারিফিকেশান চাইছে যে যে সমস্ত অ্যাডভোকেটগুলো স্টেট বার কাউন্সিলগুলোতে এনরোল করেছে ল পাস করার পরে তারা 2 বছর এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরে তারা কি পারবে এআইবি পরীক্ষায় অ্যাপিয়ার করতে বা দিতে। সেই ব্যাপারেই বার কাউন্সিল তার ক্ল্যারিফিকেশন দিয়ে বলছে ইট ইজ হেয়ারবাই রিটারেটেড অ্যান্ড ক্ল্যারিফাইড এনি অ্যাডভোকেট হু হ্যাজ গ্র্যাজুয়েটেড আফটার 1 জুলাই 2010। 1 জুলাই 2010-এর পরে যে সমস্ত অ্যাডভোকেটগুলো গ্র্যাজুয়েট হয়েছে can appear in all India bar examination for as many times as it requires him or her to pass such exam। তাহলে আমরা দেখতে পেলাম যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এখানে স্পষ্টতই বলে দিল যে ইট ইজ hereby reiterated and clarified any advocate who has graduated after 1 July 2010 can appear in all India bar examination for as many times as it requires him or her to pass such exam। সেই এক্সামটা পাস করার জন্য তার যতবারই ইচ্ছা সেই পরীক্ষাটা সে দিতে পারে। বাট এখানে বলে দিচ্ছে যে irrespective of the fact that he or she has been enrolled for more than 2 years as an advocate on a state bar council roll। তাহলে স্টেট বার কাউন্সিলে 2 বছর কিংবা তার থেকে বেশি সময় ধরে এনরোল করা থাকলেও সে যতবার ইচ্ছা সেই পরীক্ষাটা দিতে পারে যতক্ষণ না সে পাস করছে। সেই জন্য বলছে দ্য কনসার্ন অ্যাডভোকেট ইজ ওনলি বার্ড, সেই অ্যাডভোকেটটা যে গ্র্যাজুয়েটেড হয়েছে সে একমাত্র বার্ড হবে প্র্যাকটিস করা থেকে। কখন সে প্র্যাকটিস করা থেকে বার্ড হবে? বলছে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, বলছে ইফ যদি ইভেন আফটার 2 ইয়ার্স অফ বিং এনরোল্ড অ্যাজ অ্যান অ্যাডভোকেট অন এ স্টেট বার কাউন্সিল রোল, স্টেট বার কাউন্সিল রোলে 2 বছর পর্যন্ত প্র্যাকটিস এনরোলমেন্ট হওয়ার পরেও যদি হি অর সি ইজ আনএবল টু ক্লিয়ার অর পাস দ্য অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, যদি বার এক্সামিনেশন সে পাস করতেই না পারে
তাহলে সে তো আর প্র্যাকটিস করতে পারবে না। সেই জন্য বলছে তাকে পাস করতে হবে, এবং পাস করার জন্য সে বলছে যে ফর অ্যাজ মেনি টাইম অ্যাজ ইট রিকোয়ার্স হিম অর হার টু পাস সাচ এক্সাম। সেই এক্সামটা পাস করার জন্য যতবার টাইম, যতবার ইচ্ছা সে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে যে মিথটা যে চালু রয়েছে যে একবার কিংবা দুবার কিংবা তিনবারের বেশি দেওয়া যায় না, সেটা বার কাউন্সিলই জানিয়ে দিচ্ছে যে একটা অ্যাডভোকেট যতবার ইচ্ছা সে পরীক্ষা দিতে পারে, এবং একদম প্রপারলি স্ট্রিক্টলি এখানে বলে দিচ্ছে যে দাস an advocate enrolled on a state bar is not debarred from appearing in the All India Bar Examinations, and as per resolution number 73 by 2010 dated 30th April 2010 passed by the General Council of the Bar Council, an unsuccessful candidate may appear in the All India Bar Examination without any limit, যতবার সে দিতে পারে, on the number of attempts till he or she clear or passes such exam। যতক্ষণ না সে বলে দিচ্ছে, যতক্ষণ না সে পাস করছে সেই পরীক্ষাটা, ততক্ষণ পর্যন্ত সে ওই পরীক্ষাটা আনলিমিটেড বার কিন্তু সে দিতে পারে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম বার কাউন্সিলের নোটিফিকেশনস থেকে, যে একজন ক্যান্ডিডেট যে ল পাস করেছে সে কতবার এআইবি এক্সামটা দিতে পারে। সে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে এআইবি পাস করছে। তো যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে এই কিউরিসিটি ছিল যে এআইবি এক্সাম কতবার দিতে পারে, আমি শুনেছি 3 বার, আমি শুনেছি 2 বার, আমি শুনেছি 4 বার, সমস্ত মিথ ছিল, এগুলো কিন্তু সমস্ত ভুল ধারণা ছিল। তুমি যতবার ইচ্ছে এআইবি পরীক্ষা দিতে পারো, যতক্ষণ না পর্যন্ত তুমি পাস করছো। চেষ্টা করতে হবে প্রথমবার দিয়ে যেন সেই পরীক্ষাটা আমরা পাস করে যেতে পারি। খুবই ইজি একটা পরীক্ষা, একটু সিনসিয়ারলি পড়াশোনা করলে সেই পরীক্ষাটা পাস হওয়া যাবে, এবং অ্যাডভোকেসি যে ফিল্ড, সেই ফিল্ডে তুমি নেমে পড়তে পারবেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আজকের ভিডিওটা সমস্ত লয়ার অ্যাসপিরেন্টদের জন্য ছিল, যাদের মনের মধ্যে জিজ্ঞাসা বা কিউরিসিটি ছিল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিউরিসিটি দূর হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।